ভবিষ্যতের কথা মাথায় রেখে দলের সিনিয়র নেতাদের মধ্য থেকেই পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত করা উচিত বলে মনে করেন বিএনপি নেতারা। পরীক্ষিত নেতাদের বাইরে অরাজনৈতিক কাউকে দায়িত্ব দিলে ভবিষ্যতে যে কোনো সংকট দলের জন্য তা মঙ্গলজনক নাও হতে পারে বলে আশঙ্কা তাদের। এদিকে পরবর্তী সম্ভাব্য রাষ্ট্রপতি নিয়ে আলোচনায় গুজবে কান না দিয়ে অপেক্ষা করার অনুরোধ জানিয়েছেন বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিস্তারিত জানাচ্ছেন মনিরুল হাসান। কয়েকদিনের আলোচনা সমালোচনার পর শুক্রবার রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মোহাম্মদ শাহাবুদ্দিন। বঙ্গভবনে চলছে মোহাম্মদ শাহাবুদ্দিনের বিদায় আর নতুন রাষ্ট্রপতিকে বরণের প্রস্তুতি। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর থেকেই বিএনপি নেতাকর্মী আর রাজনৈতিক মহলে জোর আলোচনা কে হচ্ছেন রাষ্ট্রের পরবর্তী সর্বোচ্চ অভিভাবক। পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে বিএনপির ৩ জন নীতি নির্ধারকের নাম। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের জ্যেষ্ঠ নেতা স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন এবং স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর আব্দুল মঈন খান। সবকিছু ঠিক থাকলে এই ৩ জন থেকেই যে কোনো একজন রাষ্ট্রপতি হচ্ছেন তা অনেকটাই নিশ্চিত। তবে এই নিয়ে সতর্ক আলোচনায় থাকা নেতারা। রাজধানীতে এক অনুষ্ঠানে অংশ নিতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ধৈর্য ধরে অপেক্ষা করার পরামর্শ দেন। এটাতে এখনই বলার সময় আসেনি, যখন সময় আসবে তখন সবাই আপনারা জানতে পারবেন। গুজবে আমি বিশ্বাস করি না, আর পত্র পত্রিকা পড়ে তো রাজনীতির কথা বলা যাবে না, আর এটা হচ্ছে যে রাষ্ট্রপতির কথা, তো ওটা গুজব দিয়ে কিছু বলা যাবে না। রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিএনপির তৃণমূলের ভাবনা জানতে চাইলে চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, দলের ত্যাগী সিনিয়র নেতাদের থেকেই কাউকে এ পদে দেখতে চান নেতাকর্মীরা। নিজের ব্যক্তিত্ব, তার নৈতিকতা, তার বুদ্ধিদীপ্ত তীক্ষ্ণতা, এগুলা কি পরিমাণে আছে এটা হলো একটা দিক। আরেকটা দিক হলো যে দলের প্রতি তার যে আনুগত্য, গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি তার যে আনুগত্য। প্রফেশনাল যারা, তারা কিন্তু একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে চলাফেরা করেন। একজন রাজনীতিবিদ কিন্তু হুট করে রাস্তার পাশে চায়ের দোকানেও বসতে পারেন, আবার ইচ্ছা করলে বঙ্গভবনে গিয়ে একটা রাষ্ট্রীয় ভোজসভায় অংশগ্রহণ করতে পারেন। এই গুণাবলী সম্পন্ন মানুষ তো বিএনপিতে আছে, তাদের মধ্যে থেকে হওয়াই যুক্তিসঙ্গত এবং যথাযথ হবে বলে আমি মনে করি। 111 সহ নানা রাজনৈতিক সংকটের কথা মনে করিয়ে দিয়ে মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, অরাজনৈতিক কোনো ব্যক্তিকে দায়িত্ব দিলে তা দলের জন্য সুখকর নাও হতে পারে। জনাব ইয়াজউদ্দিন আহমেদ সাহেব, তাকে আমরা বাইরে থেকে নিয়ে এসেছিলাম, তিনি কিন্তু উল্টো দিকে দৌড় দিয়েছেন। এখন ট্রেনের ইঞ্জিন যদি বগি রেখে শুধু ইঞ্জিন চলে যায়, তাহলে তো ওই যাত্রীরা বসে থাকতে হয়। তো 2007-এ আমাদের অবস্থা তাই হয়েছে। এই জিনিসগুলো বিবেচনা করি আমার মনে হয় দলের মধ্যে বিশ্বস্ত, দলের প্রতি আনুগত্য এবং পরীক্ষিত জিয়া এবং বেগম খালেদা জিয়ার অনুসারী এরকম যারা, তাদের মধ্যে থেকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া উচিত। বিএনপির সিনিয়র নেতারা আভাস দেন, জাতীয় সংসদের পরবর্তী অধিবেশন শুরু হতে কয়েক মাস সময় হাতে থাকায় রাষ্ট্রপতি নির্বাচনে দল কিছুটা সময় নিতে পারে। আর সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করে যাবেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ। সাধারণ চৌধুরী, চট্টগ্রাম 15, মাসুদ পারভেজ, মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। রংপুর 4।